ইমাম হুসাইন কান্দে, নানা আপনার চেহারা না দেখলে আমার কোনো কিছুই ভালো লাগে না, আপনার চেহারা না দেখলে আমার কোনো কিছুই ভালো লাগে না। নানা তুমি শুনে নাও, শুধু আপনার চেহারা দেখার জন্য, ও নানা তোমার কাছে আসার জন্য আমি আসছিলাম, এই জন্য সাহাবীরা যে আসতে দেয় নাই, তোমার কাছে যেতে দেয় নাই। ও নানা আমি এই জন্য রাগ হয়ে বলেছিলাম আমার নানার থেকে আমি কোনো কিছুই কম না। বলি সুবহানাল্লাহ। এমন সময় আমার বাবা কোলে নিয়ে আমাকে থাপ্পড় মারলো, সাথে সাথে বলল ওয়ারাফা'না লাকা যিকরাক। বলি আল্লাহু আকবার। বাবার কোলে যেয়ে বাবার কোলে যখন গেলেন, বাবাকে সামনে নিয়ে বললেন, বাবা আপনি সাক্ষী থাকেন, আপনার কোলে বসে বললাম আমি আমার নানার থেকেও বড়। বলি সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, আরে কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার গঠন, আরে কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার গঠন। এমন নবীর উম্মত হতে পেরেছি যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এই কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রব, আর এই কুল কায়নাতের জন্য একজনকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার আল্লাহ এই কুল কায়নাতের জন্য রব, আর এই কুল কায়নাতের জন্য আমার নবী আপনার নবী, উম্মতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের তরানেওয়ালা নবী। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বানিয়েছেন রহমত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব, আর আমার নবীকে বানাইলেন রহমত। আমরা এমন নবী পেয়েছি, এমন নবী পেয়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আমরা কিছুক্ষণ আগে দুরূদ শরীফ পাঠ করেছি, নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেছি। কেমন দুরূদ পাঠ করেছি! আমার আল্লাহ নামাজ পড়েন না, আমার আল্লাহ রোজা রাখেন না, আমার আল্লাহ যাকাত দেন না, আমার আল্লাহ একটা জিনিস করেন, সেটা হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। মহান রব্বে কারীম আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন এবং স্বয়ং ফেরেশতাগণ পাঠ করেন। আমার আল্লাহ বলেছেন, এ আমার বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরাও আমার বন্ধু নবীজির উপর দুরূদ এবং সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। আর আমরা এই দুরূদ শরীফ পাঠ করেছি, যেই দুরূদ শরীফ পাঠ করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, যেই দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ বান্দাদেরকে সম্মান বাড়িয়ে দেয়, যেই দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ বান্দাকে সম্মানিত করে দেয়। সুবহানাল্লাহ। আমরা এমন দুরূদ শরীফ পাঠ করি, যেই দুরূদ শরীফ পাঠ করলে বান্দাকে আল্লাহ সম্মানিত করে দেয়। এমন দুরূদ পাঠ করি, যেই দুরূদ শরীফ পাঠ করলে
যেই দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত তোমরা শুনে নাও, আমার নবীর উপর যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত এরে নবীর উম্মতের দল, আমার নবীর উপর যদি আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি, আমাদের গুনাহ মাফ করা হয়, আমাদের উপর রহমত নাজিল করা হয়, আমাদেরকে সম্মানিত করা হয়। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত আমি নবীর উপর যদি দুরূদ শরীফ পাঠ করো, তাহলে আমি নবীর শাফাআত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, ওই নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? বলেন, ওই নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুধু তাই নয়, আমি নবীজি তোমাদেরকে শাফাআত করার সাথে সাথে তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হতে পেরে বলেন খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এ দুনিয়ার মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন রহমত, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমি নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। নবীজিকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। বলি আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। রে উম্মত, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব, আর একটি হচ্ছে আহলে বায়াত। কিতাব আল কুরআন আর আহলে বায়াত কি? আহলে বায়াত কারা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, জানার দরকার আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে উম্মত আমি নবীজিকে ভালোবাসো, আমি নবীজিকে যদি ভালো না বাসো, আমি নবী রহমাতুল লিল আলামিনের যদি মোহাব্বত না রাখো, তাহলে তোমরা ঈমানের পরিচয় দিতে পারবে না, ঈমানের পরিচয় দিতে পারবে না। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের শুরু থেকে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, এ আমার বান্দারে, এটা এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। বলেন তো দেখি, আমরা যারা রয়েছি এবং যারা জ্ঞানী লোকরা যারা রয়েছে, যারা কিতাব রচনা করে, যারা কিতাব লেখে, তাদের বই পুস্তক, তাদের কিতাবাদির মধ্যে ভুল থাকে কি থাকে না? বলেন তো দেখি, থাকে কি থাকে না? দুনিয়ার মধ্যে সবাই বই বস্তু কিতাবাদি লেখলে একটা না একটা ভুল থেকে যায়। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, ও বান্দা, আমি এমন একটি কিতাব
তোমাদেরকে দান করেছি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবাই জবানটা ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বলে, এ আমার উম্মত, আমি নবীকে কাফেরের বাচ্চারা কত কষ্ট দিয়েছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন এই দিনের জন্য, এই ইসলামের জন্য এত সুন্দর আমরা ইসলাম পেয়েছি, এত সুন্দরভাবে নামাজ পড়তেছি, এত সুন্দর ধর্ম পেয়েছি। আমার নবী বলে, উম্মত রে উম্মত, এত সুন্দর ইসলাম আমি নবী তোমাদেরকে উপহার দিয়েছি, কাফেরের বাচ্চারা আমাকে কত কষ্ট দিয়েছে, ওই তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করেছিল, আমি নবীর শরীর মুবারকের মধ্যে, আল্লাহু আকবার বলেন, আমার নবীর শরীর মুবারকের মধ্যে কাফেরেরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল, এবং কাফেরের বাচ্চারা উটের যত আতুরি জুড়ি রয়েছে ওই সমস্ত কিছু ময়লা আবর্জনা আমার নবীর উপর দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দান মুবারক শহীদ করেছে। আমার নবী বলে, উম্মতেরে, আমি এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি রে উম্মত, এই দিনের জন্য, এই ইসলামের জন্য, আমি এর বিনিময় কিছু চাই না, কিছু চাই না। আল্লাহর নবী বলেন, আমি একটা জিনিস চাই, জানতে চাই কি চাই না, ওই বিষয়টা কি জানতে চাই কি চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, একটা জিনিস হলো, আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসলাম, এত সুন্দর ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এর বিনিময়ে আল্লাহর নবী বলেন, আমি কিছু চাই না উম্মত। কি চাই আল্লাহর নবী? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নবী, কুল জাহানের নবী বলতেছেন, আমি একটা জিনিস চাই। আমরা এত সুন্দর লেবাস পরেছি, এই সুন্দর টুপি পেয়েছি, এত সুন্দর ইসলাম পেয়ে, বলেন আপনারা কি খুশি না? বলেন আপনারা কি খুশি না? তো আল্লাহর নবী বলতেছেন, আমি এত কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর একটি ইসলাম উপহার দিয়েছি, আমি নবী তো কিছু চাই না বিনিময়। উম্মত রে, আমি একটা জিনিস চাই। কি চাই? আল্লাহর নবী বলতেছেন, উম্মত, আমি আমার একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার আহলে বায়াতকে তোমরা একটু ভালোবাসিও। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ওই আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? তাহলে একটু আমরা দুরূদ শরীফ পাঠ করি, যেহেতু রহমতের বৃষ্টি পড়তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নাবিয়া শাফিয়ানা মাওলানা
মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মোহাম্মদ নবী আমরার গলার মালা নবী আমরার জানের জান বলি নবী আমরার গলার মালা নবী আমরার জানের জান আরে ওই নবীকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ বলি ওই নবী না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা না মাওলানা মুহাম্মদ বলি নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বলেন দুরূদ শরীফ পড়তে ভালো লাগে কি লাগে না? দুরূদ শরীফ পড়তে ভালো লাগে। দুরূদ শরীফ পড়লে ভালো লাগে কাদের? একমাত্র যারা পাক্কা ঈমানদার, যারা নবীর মুহাব্বত রাখে অন্তরের ভিতরে, তাদের একমাত্র দুরূদ শরীফ পড়তে ভালো লাগে। বলেন ঠিক কিনা? এর দুনিয়ার মুসলমান আমার নবী রহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ পড়তে একমাত্র আশিকে রাসূলদের ভালো লাগে। আমার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী সাইয়্যিদুল মুরসালিন, গরীব দুঃখীদের জন্য ইতিমদের নবী, যিনি কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে সুপারিশ করবেন। ওই নবী বলেন উম্মত রে উম্মত, আমি যেই আহলে বায়াতকে রেখে যাচ্ছি ওই আহলে বায়াতকে তোমরা ভালোবাসিও। ওই আহলে বায়াত কারাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন কম্বল বা চাদর মুবারক গায়ে দিয়ে বের হয়েছিলেন। এমন সময় হযরতে হাসান এবং হযরতে আলী, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির হলেন, এই চারজনকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহ এই পাঁচজন এই কম্বল বা চাদর মুবারকের মধ্যে আবৃত করে রাখলেন, ডাকিয়ে রাখলেন, বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই চাদর দিয়ে ডেকে বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর উম্মতেরা রে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এই আমার আহলে বায়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র করে দিয়েছেন। আমার আল্লাহ তাদেরকে পুত পবিত্র করে দিয়েছেন। আর শুধু তাই নয়, যারা তাদেরকে ভালোবাসবে, এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে, তাদেরকেও আল্লাহ পুত পবিত্র করে দিবেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
আহলে বায়াতকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের মতো পুত পবিত্র করে দিবেন। বলেন আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসারত অবস্থায় নসিহত করতেছিলেন। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বললেন, নানা ও নানা, আপনার ছাত্রদেরকে আপনি আলোচনা করে শুনাইতেছেন, আপনার সাহাবীদেরকে আপনি আলোচনা করে শুনাইতেছেন। ও নানা, আমি নাতি হুসাইন কখন আপনার সাথে সময় পাব? নানা, কখন আপনি নানার সাথে কখন খেলাধুলা করব? আমার নবী রহমাতুল লিল আলামিন, এ দুনিয়ার মুসলমান নবীর আশিকারা রে, ওলি আল্লাহ প্রেমিক বাবারা রে, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, দিলের কান্ডা লাগাইয়া শুনেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হুসাইনকে বড় ভালোবাসতেন। ইমাম হুসাইন যখন এই কথা বলতে লাগলেন, এ নানা, আপনার সাহাবীদেরকে আপনার ছাত্রদেরকে সময় দিতেছেন, আমি নাতিকে একটু সময় দেন, আমি নাতিকে একটু সময় দেন, আমি নাতি আপনার সাথে একটু খেলাধুলা করব। এমন সময় দূর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হুযায়ফা রে, এ হুযায়ফা, নবীর নাতি হুসাইনকে তাড়াতাড়ি আটকারে। হুযায়ফা বললাম, এ হুসাইন, তুমি যেও না, যেও না, তুমি যদি যাও তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে যেই নসিহতগুলা করতেছে, তুমি হুসাইনকে পেয়ে আমার নবী আমার কথা বলে যাবে। আমার নবী রহমাতুল লিল আলামিন যা কিছু বলতেছে রে, আমরা সাহাবীরা সব কিছু দিলের ভিতরে, আমরা সাহাবীরা রে কলিজার খাতার ভিতরে লিখে লিপিবদ্ধ করে রাখতেছি রে। এ হুসাইন, তুমি যেও না, যেও না। এমন সময় ইমাম হুসাইন বলতেছে, এ নানার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা আমার নানাকে চিনে বলে আমাকে যেতে দাও না, তোমরা আমার নানাকে চিনো বলে আমাকে যেতে দাও না। তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি আমার নানার থেকে কোনো দিক দিয়ে কম না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম হুসাইনকে কুলে নিয়ে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সাথে সাথে রক্তগুলা জড় করে পড়তে লাগলো। ইমাম হুসাইন এর গাল থেকে রক্তগুলা জোরে জোরে পড়তে লাগলো। ইমাম হুসাইনকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় আমার নবী ডাক দেয় ইতিমের মতো কেঁদে কেঁদে, আলী রে, এ আলী, আমার কলিজা টুকরাকে তুমি নিয়ে কোথায় যাও? আমার হুসাইনকে নিয়ে তুমি কোথায় চলে যাও? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হুসাইনকে নামানোর মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কুল মুবারকের মধ্যে যখন যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, এ নাতি,
তুমি কাঁদতেছো কেন? এ নাতি রে, তুই তো এমন নাতি, ঘরের মধ্যে যদি খাবার না পাও, আমরা তো 3 বেলা ঠিকঠাক মতো খেতে পারি, খাইতে পারি, চলতে পারি, তারপরও আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি না, বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন এই নামাজের জন্য, এই দিনের জন্য, এই ইসলামের জন্য কষ্ট করে গিয়েছেন। ইমাম হুসাইন কান্দে, আমার নবীও কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন, তোমার ঘরে যখন খাবার ছিল না, তুমি আমার নানার কাছে যে আমি নানার চেহারা মুবারক দেখে দেখে খিদা মিটাইতা, আমি নানার চেহারা দেখে দেখে তোমার খিদা মিটে যাইতো, বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কান্দে, নানা, আপনার চেহারা না দেখলে আমার কোনো কিছুই ভালো লাগে না, আপনার চেহারা না দেখলে আমার কোনো কিছুই ভালো লাগে না। এ নানা, তুমি শুনে নাও, শুধু আপনার চেহারা দেখার জন্য, ও নানা, তোমার কাছে আসার জন্য আমি আসছিলাম, এই জন্য সাহাবীরা যে আসতে দেয় নাই, তোমার কাছে যেতে দেয় নাই। ও নানা, আমি এই জন্য রাগ হয়ে বলেছিলাম, আমার নানার থেকে আমি কোনো কিছুই কম না, বলি সুবহানাল্লাহ। এমন সময় আমার বাবা কোলে নিয়ে আমাকে থাপ্পড় মারল, সাথে সাথে বলল, ওয়ারাফা'না লাকা যিকরাক, বলি আল্লাহু আকবার। বাবার কোলে যেয়ে, বাবার কোলে যখন গেলেন, বাবাকে সামনে নিয়ে বললেন, এ বাবা, আপনি সাক্ষী থাকেন, আপনার কোলে বসে বললাম আমি আমার নানার থেকেও বড়, বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আমার নবীর কোলে বসে কান্দে। আমার নবী রহমাতুল লিল আলামিন কান্দে, বললেন, নাতি রে, ও নাতি, তুমি যদি আমার কাছে গোপনে বলতা, একাকিত্বভাবে বলতা, আমি মেনে নিতাম, আমার সাহাবীদের সামনে তুমি কেন বললা? এই কথার জবাবে হুসাইন বলে, না না, আপনি কষ্ট পেয়েছেন, আমি বুঝতে পেরেছি, তবে আপনি শুনে নেন। না না, আমি হুসাইন ছোট্ট হতে পারি, আমি হুসাইন ছোট্ট কিন্তু আমি হুসাইন হিসাব ছাড়া কোনো কিছুই কথা বলি না, বলি আল্লাহু আকবার। হুসাইন যখন এই কথা বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, এ আলী, তোমার ছেলে কি বলছেন? তোমার ছেলে এত ছোট্ট বলে হিসাব ছাড়া কোনো কথা বলে না, তোমার ছেলে হিসাবের কি বুঝে? এমন সময় হুসাইন বলে, না না, আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, অথচ এখানের মধ্যে হযরতে ওমর কেন মাথা নাড়াচ্ছে, বলি আল্লাহু আকবার। নানা নাতির খেলা, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, এ ওমর, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, আমি হুসাইনের হিসাবটা একটু শুনতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নানা, আপনি আমার হিসাব শুনেন। 1 নাম্বার হিসাব হলো, বলেন দেখি, আপনার মা আমার মায়ের মধ্যে পার্থক্য, আপনার মা দামি না আমার মা দামি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, হুসাইন রে, হুসাইন, তোমার মা হলো জান্নাতের সরদারিনী, আমার আল্লাহ তোমার মাকে জান্নাতের সরদারিনী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। ও হুসাইন, তোমার মা বড়, তোমার মা বড়, বলি আল্লাহু আকবার। ও নানা, আমার দ্বিতীয়
দ্বিতীয় হিসাব হচ্ছে, বলেন দেখি আপনার বাবা বড় না আমার বাবা বড়? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলতেছে, হুসাইন রে, তোমার বাবাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 10 জনের জন্য জান্নাতের টিকিট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হচ্ছেন 4 নাম্বার জান্নাতি। এ হুসাইন, আমি নবী হলাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, তোমার বাবা হলো ইলমের দরজা, আমি যে ইলমের শহর, ওই ইলমের দরজা হলো, ওই শহরের দরজা হলো তোমার বাবা। তোমার বাবা বড়, বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলে, নানা আবার তৃতীয় নাম্বার হিসাবটা হলো, বলেন তো দেখি আপনার নানা বড় না আমার নানা বড়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, নবী চোখ মুবারক দিয়ে পানিগুলা ঝরঝড় করে পড়ছিল, সাহাবীরা সবাই কাঁদতে লাগলো। হুসাইন কেঁদে কেঁদে বলে, নানা আপনার নানা বড় না আমার নানা বড়? ইয়া রাসূলুল্লাহ, ও নানা ভাই একটু বলেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন হুসাইনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমন সময় সাহাবীরা কাঁদতে লাগলো, সাথে সাথে হযরতে ওমর ডাক নিয়ে বলে, হে আলী, আমি মূর্খ হতে পারি, তুমি এত বড় জ্ঞানী হয়ে তুমি কেন বুঝো নাই? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? হযরত আনাস ডাক দিয়া বলে, এ ইয়াজিদের দল, কেমনে রে পাষাণের মতো ইমাম হুসাইনকে এত এত আঘাত করলি? এ সীমানের বাচ্চারা, তোরা কিভাবে রে ছুরি চালাইলি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দুনিয়াবাসী তোমরা সাক্ষী থাকো, নবী হুসাইনকে কত ভালোবেসেছিলেন। ইমাম হুসাইন কেমন কেমন বলেন জানার দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কেমন প্রিয় ছিলেন। হযরতে আনাস ছিলেন আল্লাহর নবীর 10 বছরের খাদেম, বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের 10 বছরের খাদেম ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, এ ইয়াজিদের বাচ্চারা রে, তোমরা শুনে নাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন খাদেম ছিলাম, এমন সময় একদিন দেখি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সিজদা মুবারকের মধ্যে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে রয়েছেন। এমন সময় আমি দরজার আড়ালের মধ্যে রে, আমি তাকাইয়া দেখলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাঁধ মুবারকের মধ্যে উঠে গেলেন। এমন সময় এই দৃশ্য দেখে হুসাইন বলতেছিল, নানা চল গোরা চল, চল গোরা চল। এই দৃশ্য দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইনকে নামাতে লাগলেন, এমন সময় আমার নবী সিজদা মুবারকের মধ্যে থেকে এইভাবে ইশারা দিলেন, এ আনাস তুমি সরে যাও, তুমি সরে যাও, আমার নাতিকে ধরো না। ইমাম হুসাইন পরিশেষে বলতে লাগলো, যেই গোরা চলতে পারে না, হাঁটতে পারে না, আমি ওই গোরার মধ্যে থাকবো না।
নবীজি যখন সিজদা মুবারকের মধ্য থেকে উঠলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আনাস জানতে চাই, ইমাম হুসাইনকে যখন নামাইতে লাগলাম আপনি নবী নিষেধ করেছেন কেন? বলল, রে আনাস, আমি নবী নিজেই নামাইতে চেয়েছিলাম কিন্তু নামাইতে পারি নাই। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আসমান থেকে, এ ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হুসাইনকে ভালোবাসেন, আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত ইমাম হুসাইন আপনার কাঁধ মুবারকের মধ্য থেকে নামবে ততক্ষণ আপনি নবী সিজদা মুবারক উঠাবেন না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, আরে কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার গঠন, আরে কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার গঠন। বলি মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার গঠন। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দি হইল এই জিদার জেলখানা, হায়রে জয়নাল আবদিন বন্দি হইল এই জিদার জেলখানা। বলি মুহররমে 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, আরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার গো। যাওরে গোরা কয়রে খবর, আমার মাই যেন মোর কান্দে না, মনের দুঃখ মনে রইল মদিনাতে গেলাম, আরে মনের দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম। বলি মুহররমে 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে বলিতে তার গঠন। মাওরারি জিও গোরারি, বলি মাওরারি জিও গোরারি, রারি বিবি সকিনা, আরে একই গোরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা, আরে এক গোরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। বলি মুহররমে 10 তারিখ
আল্লাহ কি গটাইলেন রাব্বানা, আইরে কি গটাইলেন। কলিজা ফাটিয়া যাই গো, পলিতে তার গঠন, আরে কলিজা ফাটিয়া যাই গো, পলিতে তার গঠন। বলেন এই আহলে বায়াতদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা যার জন্য ইসলাম পেয়েছি, এত সুন্দর বাবা ইসলাম পেয়েছি, আর যেই নবী আমাদেরকে এত কষ্ট এত পরিশ্রমের ত্যাগ শিকারে আমাদেরকে ইসলামটুকু দিয়েছেন, ওই নবীকে ভালোবাসতে হবে না? ওই নবীকে ভালোবাসতে হবে না? ওই নবী এবং ওই হুসাইন একটাই শিক্ষা দিয়ে গিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজিদের তরবারির মধ্যে শুয়ে গেলেন, এমন সময় বললেন, রে হুসাইন, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। বলেন ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করবেন, শহীদ করবেন, এমন সময় এজিদের বাচ্চারা শহীদ করতে চেয়েছিল, কিন্তু ইমাম হুসাইন বলতে লাগলো, রে হুসাইন, এই নিষ্ঠুর পাষাণের দলেরা, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ করে দে না। কিন্তু অথচ আমরা ওই হুসাইনি মুসলমান হয়ে, আচ্ছা বলেন আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? বলেন আমরা হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। এই জন্য বলি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার দরকার আছে না নাই? বাজান আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? যদি থাকে আল্লাহ যেন আমাদেরকে এই হুসাইনি মুসলমান হয়ে নবীর মোহাব্বতরা অন্তরের মধ্যে রেখে, আহলে বায়াতদের মোহাব্বতরা অন্তরের মধ্যে রেখে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করে এবং ওলি আল্লাহদের মোহাব্বত অন্তরের মধ্যে রেখে মা বাবার খিদমত করে করে যেন আমরা মৃত্যু পর্যন্ত পৌঁছাইতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিকটুকু দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলতে হবে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।